নমস্কার, আমি আপনাদের জ্যোতিষ বন্ধু ডক্টর কল্লোল শাস্ত্রী। 2026 সাল ধনুরাশির কেমন যেতে পারে? 2026 সাল ধনুরাশির জাতক জাতিকাদের জন্য উন্নতি, আত্মবিশ্বাস ও নতুন দিগন্তের বছর। এই বছর জীবনে গতি আসবে, সুযোগ বাড়বে এবং নিজের লক্ষ্য নিয়ে আরও স্পষ্ট হবে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস ও তাড়াহুড়ো করলে ভুল সিদ্ধান্ত নেওয়ার আশঙ্কা থাকবে। ধনুরাশির অধিপতি বৃহস্পতি এই বছর জ্ঞান, নৈতিকতা ও বিস্তারের পথ প্রশস্ত হবে। যারা শিক্ষা, ভ্রমণ, ধর্ম, গবেষণা কিংবা পরামর্শমূলক কাজে যুক্ত তাদের জন্য এটি অত্যন্ত শুভ। পারিবারিক ও ব্যক্তিগত জীবন, পরিবারের পরিবেশ মোটের উপর ইতিবাচক থাকবে। বাবা বা গুরুর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়বে, তবে স্বাধীনতার প্রতি অতিরিক্ত ঝোঁক সমস্যা তৈরি করতে পারে। অবিবাহিতদের জন্য শুভ সম্পর্কের সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত স্বাধীনচেতা মনোভাব প্রিয়জনদের দূরে সরিয়ে দিতে পারে। পরিবারের অনুভূতি মূল্য দিন, কথার আগে ভাবুন, বিশেষ করে আবেগের সময়। যারা শিক্ষাক্ষেত্রে আছেন, ধনুরাশির জাতকরা স্বভাবগতভাবেই জ্ঞান পিপাসু। উচ্চশিক্ষা, বিদেশে পড়াশোনা, দর্শন, আইন, শিক্ষা, ধর্মতত্ত্ব, গবেষণা ও প্রশিক্ষণমূলক কাজ, এই ধরনের শিক্ষাগুলোতে ভালো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। একাগ্রতা বজায় রাখলে বড় অর্জন সম্ভব। চাকরি ও ব্যবসার ক্ষেত্রে পদোন্নতির সুযোগ আসতে পারে। বিদেশ সংযোগ বা ট্রান্সফার হতে পারে। শিক্ষকতা, প্রশিক্ষণ, প্রশাসন ও আইন সংক্রান্ত কাজে অগ্রগতি। শিক্ষা, ভ্রমণ, প্রকাশন, কোচিং, কনসালটেন্সিতে লাভ। নতুন ব্যবসা শুরু করার জন্য ভালো সময়। অংশীদারিত্বের স্বচ্ছতা জরুরি। অর্থভাগ্য, আয় বৃদ্ধির যোগ। ভ্রমণ ও শিক্ষায় খরচ বাড়তে পারে। সঠিক পরিকল্পনায় সঞ্চয় সম্ভব। বিনিয়োগের আগে দৃঢ়দৃষ্টি জরুরি। কোন দেবতার পুজো করবেন? ভগবান বিষ্ণু, ভগবান দত্তাত্রেয়, গুরু বৃহস্পতি। বৃহস্পতিবার হলুদ বস্ত্র পরিধান ও দান করলে শুভ ফল বৃদ্ধি পায়। শেষে বলবো 2026 সাল ধনুরাশির জন্য দূরদৃষ্টি, জ্ঞান ও আত্মবিশ্বাসের বছর। যদি অহংকার না করে শেখার মানসিকতা বজায় রাখেন, তবে এই বছর আপনাকে উচ্চতর সাফল্যের পথে নিয়ে যেতে পারে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো সমস্যায় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে। নমস্কার।